আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে থেকে কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করতেছেন, ভাই ইবো ওয়েবসাইটে যে একটা বিজনেস লাইসেন্স ছিল বাংলাদেশ সরকারের, এই বিজনেস লাইসেন্সটা তো এখন দেখা যাচ্ছে না, তাহলে কি ইবো চলে গেল? ইবো কি স্ক্যাম করলো? আর অনেকে কিন্তু এই কোশ্চেনটাও করেছেন, ভাই অনেক দিন আগে তো বিজনেস লাইসেন্স সরিয়ে নিয়েছে, এতে কি কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? অথবা এটাও কিন্তু আমাকে বলেছেন যে ভাই এটা তো অনেক দিন আগেই সরিয়ে নিয়েছে, কিন্তু ইবো তো এখনও রান করতেছে, পেমেন্ট করতেছে। এর আসলে কারণটা কি? আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়ে কথা বলবো, ইবো বিজনেস লাইসেন্সটা ওয়েবসাইট থেকে কেন সরিয়ে নিয়েছে এবং কী কারণে সরিয়ে নিয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের মাঝে এমন একটা গুড নিউজ দেব যেটা শুনলে আপনারা সবাই কিন্তু খুশি হয়ে যাবেন। যারা ইবোতে কাজ করেন তারাও কিন্তু খুশি হয়ে যাবেন, যারা কাজ করছেন না তারাও কিন্তু কাজ করতে বাধ্য হবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওমর আলী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্টে আমি আপনাদের একটা বিষয়টা ক্লিয়ার করে দিই, ইবো যে বিজনেস লাইসেন্স ছিল এটা কিন্তু এখনও সক্রিয় অবস্থায় আছে, এটা আপডেটের কাজ চলতেছে। যে আমাদের কাছে এই লাইসেন্সের কিন্তু লোগোটা আছে, মানে লাইসেন্সটার ইমেজটা কিন্তু আমাদের কাছে আছে। যাদের কাছে এই লাইসেন্সটার ইমেজটা আছে তারা কিন্তু এখনও স্ক্যান করে দেখতে পারেন, ইবো লাইসেন্সের কোনো প্রবলেম নেই। অনেকে কিন্তু এই ভয়টা করেছেন লাইসেন্সটা মনে হয় বাতিল হয়ে গেছে। ইবো লাইসেন্সের মেয়াদ কিন্তু 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত, এটা কিন্তু অনেকেই জেনে গেছেন। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার টিমে কাজ করছেন অথবা কাজ করার কথা ভাবছেন তারা কিন্তু আমার টিমে জয়েন করতে পারেন, কারণ আমি একটা নিজস্ব টিম তৈরি করেছি, মানে নিজস্ব একটা গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে কিন্তু আমি যারা আমার সদস্য আছে তাদেরকে স্টার অফ ফান্ড দিয়ে থাকি। তো প্রথমত যদি আমার টিমে জয়েন করতে চান তো ফার্স্টে আপনাকে রিচার্জ করতে হবে, মিনিমাম টাকা রিচার্জ করার পরে আপনি যাদেরকে রেফার করবেন তাদেরকে স্টার অফ ফান্ড দেওয়া হবে ফ্রিতে। আর অবশ্যই আপনারা তাদেরকেই রেফার করবেন যারা 230 টাকা মেরে খাবে না, যারা ইবো থেকে ইনকাম করতে চায় তাদেরকেই রেফার করবেন। যারা ভয় পাচ্ছেন ইবো চলে যাবে কি না, এরকম যারা ভয় করতেছেন যে ইবো লাইসেন্স অলরেডি সরিয়ে নিয়েছে, এর কারণটা কি, তাদের টেনশন করার কিছু নাই। এটা আপডেটের কাজ চলতেছে, এটা কিন্তু আমি বলেছি। আমি যদি এখন ওয়েবসাইটে প্রবেশ করি, ওকে ভিউয়ার্স, যখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। সো এই পপ আপ মেসেজটা কিন্তু ইবো অনেকদিন আগে থেকেই দিয়েছে, আমার একটু ভিডিও করতে লেট হয়ে গেছে। এই পপ আপ মেসেজে কিন্তু একটা গুড নিউজও আপনাদের জন্য আছে যারা ইবো ব্যবহার করছেন, ঠিক আছে? এখানে বলা হয়েছে ইবোতে হচ্ছে একটা স্থিতিশীল ইনকাম, আর এটা লাইসেন্স কিন্তু বাংলাদেশ সরকারের অলরেডি 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত অলরেডি কিন্তু নেওয়া আছে। এখন এই বিজনেস লাইসেন্সটা ইবো আরও উন্নত করতে চাচ্ছে, মানে আপডেট করতে চাচ্ছে, এটা আরও নতুনভাবে তৈরি করতে চাচ্ছে, মানে এটাকে সক্রিয় করতে চাচ্ছে। সেই কারণে ইবো এই লাইসেন্সটা 8 তারিখের দিকে সরিয়ে নিয়েছে, মানে ওয়েবসাইট থেকে এটা কিন্তু 8 তারিখের দিকে সরিয়ে নিয়েছে। এবং ইবো এই কথাটাও কিন্তু বলেছে যে 2 সপ্তাহের মধ্যে এটাকে আপডেট করা হবে। এখানে কিন্তু সমস্ত বিষয় লেখা আছে, যারা ইংরেজি বোঝেন তারা বুঝবেন, অথবা যারা বুঝেন না তারা গুগল ট্রান্সলেট ইউজ করে কিন্তু দেখে নিতে পারেন। তারপর এখানে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ইবো কিন্তু অফলাইন একটা অফিস ঢাকাতে করার সিদ্ধান্ত নিয়েছে। মানে বাংলাদেশের যে ঢাকা আছে, ঢাকা শহর, ওই শহরে কিন্তু একটা অফলাইন অফিস খুঁজতেছে, এবং এই কিছুদিনের মধ্যে কিন্তু অফিসটা প্রতিস্থাপন, মানে অফিসে প্রবেশ করবে সবাই, এবং ইবো যারা সদস্য আছে তারা কিন্তু অফিসে গিয়ে পরামর্শ করতে পারবে। এই গুড নিউজটাই কিন্তু ইবো দিয়েছে। আর এখন কথা বলে অনেকে ভাবছেন যে ইবো চলে গেছে, এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারা আসলে ভুল। ইবো কিন্তু এটা অনেক দিন আগে 8 তারিখের দিকে কিন্তু লাইসেন্সটা সরিয়ে নেওয়ার পরে কিন্তু এখনও রান করতেছে। যারা সমালোচনা করে কয়দিন পরেই চলে যাবে, 2 দিন পরে চলে যাবে, 1 মাস পরেই চলে যাবে, আসলে একটা বিষয় হচ্ছে কি, যারা এইসব কথা বলতেছে, সমালোচনা করতেছে, তাদের অ্যাকাউন্টে আপনি চেক করে দেখেন 200 টাকায় কিন্তু নাই। আর যারা ইবোতে আগে থেকে কাজ করে, ইবোকে বিশ্বাস করে, তাদের অ্যাকাউন্টে দেখেন প্রচুর ব্যালেন্স আছে, এবং তারা কিন্তু অলরেডি প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে। সো আপনি যাদের কথা শুনছেন তারা আসলে কি বলছে সেটা মেইন বিষয় না, আসলে আপনি নিজেকে কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কিভাবে নিজের পদক্ষেপগুলোকে কাজে লাগাবেন সেটাই আসলে মেইন বিষয়। আপনি যদি অন্যের কথা শুনে বসে থাকেন, কোনো পদক্ষেপ না নেন, কোনো ঝুঁকি না নেন, তাহলে আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। সবচেয়ে মেইন কথা হচ্ছে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন এবং ঝুঁকি নিন এবং নতুন কিছু গ্রহণ করুন। সো আশা করি বিজনেস লাইসেন্স সম্পর্কে আপনাদের ডিটেলসটা ক্লিয়ার হয়েছে। এটা কিছুদিনের মধ্যে আপডেট করা হবে এবং ওয়েবসাইটে দেওয়া হবে। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। যারা কাজ করছেন তারা কাজ করতে থাকুন, যারা টিম তৈরি করতে চাচ্ছেন তারা টিম তৈরি করতে থাকুন। আর যারা আমার টিমে জয়েন করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে আমাকে নক করতে পারেন।